নমস্কার, জেএম আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে আবারও একটা লেটেস্ট আপডেট নিয়ে কিন্তু আমরা চলে এসেছি। তোমরা সকলে থাম্বনেল থেকে অবশ্যই আজকের ভিডিও টপিক কী হতে চলেছে। রাজ্যে আবারও গ্রুপ ডি পদে নিয়োগে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। আজকে এই বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা জেনে নেব এটি সম্পূর্ণরূপে 8 পাস এবং মাধ্যমিক পাস শিক্ষকতার যোগ্যতায় প্রত্যেক প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবে। এই গ্রুপ ডি পদের ক্ষেত্রে বিভিন্ন পদে কিন্তু নিয়োগ করা হবে। এক্ষেত্রে আপনাদের বেতন কাঠামো কী আছে এবং আবেদনের শেষ তারিখ এবং এটি অফলাইনের মাধ্যমে প্রত্যেক প্রার্থীকে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এই সমস্ত তথ্য নিয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। শুধু প্রত্যেকে বলা কি এটি সম্পূর্ণ গ্রুপ ডি নিয়োগে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এক্ষেত্রে 6টি পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। সবার প্রথমে কী আছে, সুপারিনটেন্ডেন্ট পদের ক্ষেত্রে ভ্যাকেন্সি আছে একটি, তারপর কেয়ারটেকার পদে কিন্তু ভ্যাকেন্সি আছে একটি, এছাড়া আছে কুক, হেল্পার, ড্রামেন্ট কাম নাইট গার্ডের ক্ষেত্রে আছে, কর্মবন্ধু ক্ষেত্রেও কিন্তু নিয়োগ প্রক্রিয়া আছে। এই 6টি পোস্টের ক্ষেত্রে নিয়োগ করা হবে। এক্ষেত্রে আপনাদের 6টি পোস্টের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন স্যালারি কিন্তু আছে। সবার প্রথমে কিন্তু 15,000 টাকা পদে অর্থাৎ স্যালারি আছে সুপারিনটেন্ডেন্ট পদের ক্ষেত্রে। নেক্সট আছে কেয়ারটেকারের ক্ষেত্রে 9,000 টাকার বেতন প্রতি মাসে, কুকের ক্ষেত্রে আছে 7,000 টাকা বেতন, হেল্পারের ক্ষেত্রে আছে 5,000 টাকা বেতন এবং নাইট গার্ডের ক্ষেত্রে আছে 6,000 টাকা বেতন এবং কর্মবন্ধুর ক্ষেত্রে 5,000 টাকা কিন্তু বেতন আছে। অর্থাৎ প্রতি মাসে এই বেতন কাঠামো কিন্তু চাকরি পেলে প্রত্যেকে কিন্তু পেয়ে যাবেন। এটার ক্ষেত্রে আমাদের প্রত্যেকের শিক্ষকের যোগ্যতা কী চেয়েছে, শিক্ষকের যোগ্যতা এখানে মিনিমাম কোয়ালিফিকেশন অনুযায়ী বলেছে। এক্ষেত্রে সুপারিনটেন্ডেন্ট পদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন পাস চাওয়া হয়েছে এবং কেয়ারটেকার পদের ক্ষেত্রে মাধ্যমিক পাস, আর বাকিদের ক্ষেত্রে কিন্তু 8 পাস যোগ্যতা থাকলে কিন্তু আবেদন জানাতে পারবেন। সেটা কিন্তু প্রত্যেকে দেখে নেবে, 8 পাস যোগ্যতা থাকলেই প্রত্যেকে কিন্তু আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে আমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলি লাগবে সেই সমস্ত ডকুমেন্ট নিয়ে কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে আমরা জেনব। এটির ক্ষেত্রে আপনাদের এজ সংক্রান্ত কী বলেছে, আপনাদের এজ 1/1/2023 অনুযায়ী আপনাদের 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে প্রত্যেক প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। SC ST OBC থাকলে প্রত্যেকে 3 বছর এবং 5 বছর গভর্নমেন্ট অনুযায়ী প্রত্যেকে কিন্তু ছাড় পেয়ে যাবেন। আবেদন করার জন্য আপনাদের যে সমস্ত ডকুমেন্টসগুলি লাগবে সেই সমস্ত ডকুমেন্টসগুলি আজকে ভিডিওর মাধ্যমে দেখে নিচ্ছি, প্রত্যেকে কিন্তু মনোযোগ করে দেখবেন। এখানে দেওয়া আছে সবার প্রথম নম্বর 1-এ সেলফ অ্যাটেস্টেড কপি অফ এজ প্রুফ অ্যাডমিট কার্ড মাধ্যমিকের অবশ্যই দিতে হবে। এবং দ্বিতীয় নম্বরে কী বলেছে, ভোটার কার্ড, আইডেন্টি প্রুফ, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড। এবং 3 নম্বরে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে রেসিডেন্টাল সার্টিফিকেট, অর্থাৎ MLA MP SDO BDO প্রধান মিউনিসিপ্যালিটি, এই সমস্ত সার্টিফিকেট কিন্তু আপনাদের অবশ্যই দিতে হবে। সেলফ অ্যাটেস্টেড করতে হবে, যে সমস্ত তথ্যগুলি আপনাদের কোয়ালিফিকেশন চেয়েছে সেগুলো অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করবেন। যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটা অবশ্যই দেবেন এখানে, এবং কারেন্ট পাসপোর্ট সাইজের ফটো অবশ্যই কিন্তু লাগবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি আপনার কোথায় জব করতেন সেই জবে কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এখানে দিতে পারবেন। এটার ক্ষেত্রে আপনাদের যে আবেদনের শেষ এবং অ্যাপ্লিকেশন শুরু অর্থাৎ আবেদনের শুরুর ডেট সেটা কিন্তু আজকে জেনেছে এই ভিডিওর মাধ্যমে, প্রত্যেকে সেটা কিন্তু দেখে নেবেন। এখানে দেওয়া আছে আবেদনের শুরু হচ্ছে 25/11/2024, অর্থাৎ ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গেছে নভেম্বর মাসে। অ্যাপ্লিকেশন অর্থাৎ আবেদনের শেষ তারিখ কী বলেছে, 12/12/2024, অর্থাৎ ডিসেম্বর মাসের 12 তারিখে প্রত্যেকে বিকাল 4টের মধ্যে প্রত্যেকে আবেদন পরীক্ষা কিন্তু সম্পূর্ণ করতে হবে। এক্ষেত্রে আপনাদের লিখিত পরীক্ষা এবং কম্পিউটার টেস্ট এই দুটি ধাপে কিন্তু আপনাদের নিয়োগ পরীক্ষা সম্পন্ন করতে এবং আপনাদের ইন্টারভিউ কিন্তু নেওয়া হবে। আপনাদের এই সমস্ত ডকুমেন্টসগুলি রেডি করে আপনাদের এই যে অফলাইন ফর্মটি আমরা দেখাচ্ছি, এই অফলাইন ফর্মটি আপনাদের A4 সাইজে প্রিন্ট আউট করে নেবেন। প্রত্যেকে প্রিন্ট আউট করে নেওয়ার পর সবার প্রথমে আপনার কাছে সমস্ত ডকুমেন্টসগুলি রাখবেন, তারপরে কিন্তু আপনি ধাপে ধাপে ফর্মটি কিন্তু ফিল আপ করবেন। এখানে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন ফর্মেট দ্য পোস্ট অফ সুপারিনটেন্ডেন্ট, কেয়ারটেকার, কুক, হেল্পার এবং নাইট গার্ড এবং কর্মবন্ধু, এই 6টি পদের ক্ষেত্রে কিন্তু আমাদের নিয়োগ করা হবে সেন্ট্রাল হোস্টেল পদের ক্ষেত্রে। এখানে পোস্ট আমি লিখবেন আপনি কোন পদের ক্ষেত্রে আবেদন করতে চাইছেন সেই পদের কিন্তু নামটি এখানে দেবেন। ডান দিকে আপনার একটা কারেন্ট ফটো কিন্তু এখানে দেবেন। এখানে দেওয়া আছে দ্য প্রজেক্ট অফ কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাক ক্লাস ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট মালদা, এই ক্ষেত্রে কিন্তু এখানে জানিয়েছে। এখানে আপনাদের সমস্ত ডকুমেন্টসগুলো এখানে এক এক করে ফিল আপ করবেন। এখানে নাম, বাবার নাম, ন্যাশনালি এবং অ্যাড্রেসগুলি এখানে কারেন্টের সমস্ত অ্যাড্রেসগুলি এখানে দিয়ে দিবেন। নেক্সট এখানে প্রেজেন্ট অ্যাড্রেসগুলি এখানে দিয়ে দেবেন। প্রত্যেকে আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেস আছে পিনকোড এবং ডেট অফ বার্থটি ওখানে আপনার দিয়ে দেবেন, মাস, বছর, সাল সেই সমস্তগুলো প্রত্যেকে এখানে দিয়ে দেবেন। নেক্সট আপনার এখানে দেওয়া আছে এজ প্রুফ হিসাবে এজগুলি আপনার অবশ্যই দিবেন। কন্ট্যাক্ট নাম্বার, মেল আইডি, আপনি SC ST OBC কোন ক্যাটাগরির মধ্যে পড়েন সেটা, আপনার কোয়ালিফিকেশান সমস্ত মাধ্যমিক পাস, 8 পাস, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন সমস্ত কোয়ালিফিকেশান দিয়ে দেবেন, মার্কশিট সমস্ত কিছু এখানে দিয়ে দেবেন। তারপর আপনার এখানে যদি কোনো
কাজের এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখানে অবশ্যই দিবেন, সেখানে কোথায় কাজ করতেন, কবে থেকে এক্সপিরিয়েন্স ছিল, আবার কোথায় কাজ করতেন সেই সমস্ত তথ্যগুলি এখানে দেবেন এবং সমস্ত ডকুমেন্টসগুলি আপনি ইয়েস করে দেবেন। আপনি সমস্ত যে ডকুমেন্টসগুলিকে অ্যাটাচ করেছেন সেই ডকুমেন্টসগুলি এখানে আপনি টিক দিবেন, এই ডকুমেন্টসগুলি আপনি এখানে সাবমিট করেছেন। তারপরে আপনার সমস্ত ডকুমেন্টস সাবমিট হওয়ার পর আপনি আপনার যে ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানায় প্রত্যেকে কিন্তু আপনাকে প্রেরণ করতে হবে। সেই ঠিকানাটা এখানে সেলফ ডিক্লারেশনের একটা অপশন দিয়েছে, এখানে আপনার সেলফ ডিক্লারেশন অপশন দিবেন এখানে, এবং আপনার সমস্ত যাবতীয় ডকুমেন্টস যদি আপনার কোনো ভুলবশত কোনো হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ফর্মটি ক্যান্সেল হয়ে যাবে, সেটা কিন্তু প্রত্যেকে দেখে নেবেন। এবং আপনাদের কোথায় গিয়ে আপনাদের প্রেরণ করতে হবে সেটা কিন্তু এখানে জানিয়েছে, সেটা কিন্তু প্রত্যেকে কিন্তু আজকে ভিডিওর মধ্যে দেখানো হচ্ছে, প্রত্যেকে কিন্তু মনোযোগ করে দেখবেন। এই যে অপশনটি দেখতে পাচ্ছেন নিয়মগুলিতে দেওয়া আছে, এখানে কিন্তু আপনাদের পোস্ট অফিসের মাধ্যমে আপনাদেরকে প্রেরণ করতে হবে, সেটা কিন্তু প্রত্যেকে কিন্তু মনোযোগ করে দেখে নেবেন। 12/12/2024 বিকাল 4টার মধ্যে প্রত্যেকে কিন্তু পোস্ট অফিস বাই হ্যান্ড অনলি ড্রপ বক্সে জমা করতে পারবেন। সেটা কী বলে, দ্য অফিস কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিস, ব্যাকওয়ার্ড ক্লাস, ট্রিলবার ডেভেলপমেন্ট, মালদা, টিবি কলেজ, পোস্ট অফিস মালদা, ইংলিশ বাজার, ডিস্ট্রিক্ট মালদা, পিন আছে 732101। এখানে গিয়ে আপনারা প্রত্যেকে কিন্তু জমা করে আসতে পারবেন বা পোস্টের মাধ্যমে কিন্তু আবেদন পরীক্ষা করতে পাঠাতে পারবেন। এই ঠিকানাটা প্রত্যেকে কিন্তু মনোযোগ করে দেখে নেবেন, এই ঠিকানায় কিন্তু প্রত্যেকে প্রেরণ করতে হবে এবং এই সমস্ত তথ্যগুলি প্রত্যেকে দেখে নেবেন। কিন্তু খুবই ভালো একটা জবের অফার আছে, কিন্তু গ্রুপ ডির বিভিন্ন পদের ক্ষেত্রে নিয়োগ করা হবে, তাই প্রত্যেকে মনোযোগ করে ভিডিওটি দেখে নিয়ে প্রত্যেকে কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেস শুরু করে দেবেন এবং প্রত্যেকে কিন্তু অ্যাপ্লিকেশন করে আপনারা প্রত্যেকে কিন্তু পোস্টের মাধ্যমে এবং বা আপনি সরাসরি ড্রপ বক্সে জমা করতে পারবেন। আমি আরও একবার প্রত্যেকে জানিয়ে দিচ্ছি, 12/12/2024 বিকাল 4টার মধ্যে প্রত্যেক আবেদন করে কিন্তু সম্পূর্ণ করতে পারবেন এবং আপনাদের কোনো টিএ দেওয়া হবে না, আপনাদের সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে, মেল লিস্ট প্রকাশিত করা হবে, তারপরে আমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন বা পরবর্তী আমরা ইন্টারভিউ জন্য রাখা হবে, সেটা কিন্তু প্রত্যেকে কিন্তু দেখে নেবেন। আজকের ভিডিও এবং ইনফরমেশন যদি ভালো লেগে থাকে প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশ থেকে বেল আইকনে ক্লিক করে দেবেন সবার আগে নিত্য নতুন আপডেট পেতে এই চ্যানেলের পক্ষ থেকে। এছাড়া আমাদের ফেসবুক পেজ শিক্ষা জীবিকা পেজটি ফলো করবেন, প্রত্যেকে কিন্তু আপডেট পেয়ে যাবেন।